আমি যাইতেছি মন থাকে যেন। এদিকে কোথায় যেতেছো? নায়িকা তো এদিকে। না এদিকে রাস্তা শর্টকাট তাতে ধরতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। কোনো একটা অনুষ্ঠান হলে সবসময় দেখা যায় যে আমরা কিন্তু বিভিন্ন সিরিয়াস অনুষ্ঠানগুলোতে বা যে কোনো একটা মানে ইভেন্টের মধ্যে দেখা যায় কিছু স্লট থাকে, কিছু গ্যাপ থাকে, যে সময়টা দর্শকরা আসলে বোর হয়ে থাকে। তা আমাদের সবসময় কনসেপ্টগুলো ছিল এরকম, যাতে দর্শকরা কখনো বোর না হয়, সবাই যেন একটু মন খুলে হাসে আর অবশ্যই আমাদেরকে ভালোবাসে। আর এই পর্যন্ত অনেকগুলো প্রোগ্রামই করছি, হয়তো কোনো না কোনো সময় পথের পাশে দেখবেন, হাঁটতে হাঁটতে দেখবেন রবীন্দ্র সরোবরে কিংবা শাহবাগ অডিটোরিয়ামে কেউ একজন এরকম চিৎকার চেঁচামেচি করছে, হতেও পারে সেটা আমি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাসতে হাসতে নাকি ক্ষুধা বেড়ে যায়, তা আজকে কিন্তু আমার ক্ষুধা কমে গেছে আস্তে আস্তে। এই জন্য আমাদের মিরাক্কেল আক্কেল ভাইদের জন্য একটা জোরদার করতালি। যতটুকু প্রোগ্রামটা ভালো লেগেছে ততটুকু। তো আজকে আমাদের যে কনফারেন্সটা সেটা হচ্ছে ইয়ুথ ফোরামকে নিয়ে, এবং এটা মূলত কাজ হচ্ছে যুবকদেরকে নিয়ে। অর্থাৎ আমাদের সমাজে যারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত, বিভিন্নভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে অসহায়, তাদের মাঝে আমরা মিশে তাদের সাথে আমাদের কথা শেয়ার করে তাদেরকে একটা ভালো একটা রাস্তায় ভালো একটা বিল গেটসের মেয়ের সাথে আমার কথা হয়েছে, ওনার মেয়েকে দিয়ে তোমাকে বিয়ে করাবো। বললো যে ঠিক আছে বাবা, তাহলে করা যায়। তো ওই ভদ্রলোকটা খুবই জ্ঞানী, তো উনি কোনো মতে বিল গেটসের সাথে দেখা করছে যে স্যার আমার ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবো। তো বিল গেটস বললো আপনার ছেলে আমার সঙ্গে বিয়ে দিবে, তো আপনার ছেলে করে কি? আমার ছেলে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার বিয়ে দেওয়া যায়। আসলে রং ছিল। তো উনি আবার এই কথার পরেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের কাছে গেছে যে স্যার আমার সন্তান আপনার এই ব্যাংকে চাকরি করতে চায়, আপনি কি এটা ব্যবস্থা করা যায়? আপনার ছেলে করে কি, কি পরিচয়? আমার ছেলে হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী বিল গেটসের জামাই। উনি বলছে হ্যাঁ দেয়া যায়, বিয়েটা দেয়া যায়, হ্যাঁ বিয়েটা দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ সরি, চাকরি দেয়া যায়। আসলে আপনাদের মুখ দেখে আমি এসব ভুলে গেছি যে অনেকে ঘুমাচ্ছে, মনে হয় যে খিদে ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি মনে হয় যে আমি খুব টায়ার্ড। আসলে এই হচ্ছে বিয়ের পরামর্শটা। আসলে যদি কেউ বিয়ে করতেছেন এইভাবে পরামর্শ করবেন। থ্যাংক ইউ এভরিবডি। এই কথাটা ভালো লাগছে। আচ্ছা, আমাদের জন্য সুসংবাদ আছে, বাট সুসংবাদটা দেওয়ার সাথে সাথে আমি সেই রকম একটা রিয়াকশন চাচ্ছি। আমাদের খাবার চলে এসেছে। না না না, এটা গ্রামীণ ফোন বন্ধু প্যাকেজের কোনো অ্যাড না। আমি জঙ্গলি সর্দার। আচ্ছা, আপনারা কি এদিক দিয়ে মাথায় একটু চুল বেশি, হ্যাঁ পিছে অবশ্য লেজ নাই, খালি গাছে গাছে ঘুরে বেড়ায়, চুল একটু বেশি, এরকম কাউকে কি আপনারা দেখেছেন? এই তুমি কে? আমি বনরাজা টারজান। ও, আর আমি তোমার গার্লফ্রেন্ডকে আসিয়া। সরি আব্বা, পুলিশে সালাম কর, সালাম কর। এই মধ্যে বাবা দিয়ে কর। আচ্ছা যাই। হ্যাঁ কর কর। আচ্ছা, ওরে এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করতে চাস? চৌধুরী সাহেব, এটা বাংলা সিনেমা না, আমি উপজেলা সরকার। সর্দার সাহেব, আমি টারজান হতে পারি, কিন্তু আমার একটা মন আছে। মন ওইখানে থাকে না। আমার একটা মন আছে, আমিও মানুষ। আচ্ছা, তোর মানে মন ওইখানে থাকে না, তুইও মানুষ, বুঝলাম। তো তুই মানে তোর চিন্তা শক্তি, তোর দৃষ্টি শক্তি, তোর তো সবকিছুই মানে কেমন, তুই তো চিন্তাই করতে পারছ না ঠিক মতো। হ্যাঁ, কে কইছে আমার চিন্তা শক্তি দুর্বল? তাহলে আমার আর অন্য কিছু দুর্বল। দুর্বল মানে আমার দৃষ্টি শক্তি দুর্বল। আচ্ছা, তাহলে আমার মেয়েরে তুই মানে না দেখেই পছন্দ করছিস? ভুল কইছেন, আমি তার সব কিছু দেখেই নি। তুই আমার মেয়ের কি দেখছিস? না মানে তার রূপ, গুণ, প্রতিভা, সাহস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবই মানলাম, তুই আমার মেয়েরে পছন্দ করছিস। তো তোর মাসিক ইনকাম কত?
আমার মাসে ফিক্সড ইনকাম 3000 টাকা আর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে ফটোগ্রাফি করে পাই 2000 টাকা। আর আমার মেয়ের মাসিক হাত খরচে দেই আমি 3000 টাকা। ওইটাই তো আমার ফিক্সড ইনকাম। আচ্ছা তোর মাসিক ইনকাম ফিক্সড ইনকাম 3000 টাকা আর ওদিক দিয়ে তো জিওগ্রাফিতে ছবি তুলো এটা 2000 টাকা, মোট কত হলো? 5000। 5000 টাকা তো আমার মেয়ে টিস্যু করেছি যা। আপনার মেয়ে তো খায় এই! না কিছু না। আচ্ছা যেটাই হোক, এখন তোর কথা হলো তোকে কিছু চাহিদা পূরণ করতে হবে। আমি তো আপনার মেয়ের সব চাহিদাই পূরণ করি। আমার চাহিদা পূরণ করতে হবে। আপনারও? না 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 না, এটা না এটা না। আচ্ছা সেটা হচ্ছে মনে কর তুই তো টারজান, তুই জঙ্গল দিয়ে একদিন হেঁটে যাইতিস। এটা মনে করে গেছেন প্রত্যেক মিনিটে। আচ্ছা তুই মনে কর জঙ্গল দিয়ে তুই হেঁটে যাইতিস। ওকে হেঁটে যাইতিস। হ্যাঁ। জঙ্গল শেষ, সামনে বাংলাদেশ চিনমতি সময়। পিছে আয় পিছে আয়, এত এত সামনে যেতে হবে না। আচ্ছা মনে কর তুই জঙ্গল দিয়ে হেঁটে যাইতিস, এই সময় দেখলি একটা বাঘ। বাঘ থেকে আবার খাড়া যায়। তুই খাড়া যা, ভয়ে মাথা চুল। মাথার চুল। আচ্ছা তুই মনে কর তোর সামনে একটা বাঘ খাড়া আছে, এখন তুই যে এটা বাঘ নাকি বাঘিনী তুই এটা কিভাবে বুঝবি? ভালো করে চাই দেখেন সামনে যেটা খাড়া আছে এটা কি বাঘ না অন্য কিছু? এই! না না না, বাঘ নাকি বাঘিনী ও এটা বুঝবো কিভাবে? কিভাবে বুঝবি? আমি একটা ডিসিশন মারবো, যদি বাঘ হয় তাহলে লেঙ্গুর তুলে ধরবে, আর যদি বাঘি না হয় তাহলে লেঙ্গুর সামনে ধরবে। না হবে না, এটা বাঘ। এরপর আমি তোকে একটা প্রশ্ন করি, পশু পাখি ডাক্তার নকল করতে পারিস? কোনো ব্যাপারই না। শিববাজি শোনেন, আমি সবচেয়ে ভালো বাড়ি দুইটা কাজ পৃথিবীতে। হ্যাঁ। প্রথমটা হইতেছে এটা কোয়া দেবেন, এটা আপনার মেয়ে সবচেয়ে ভালো। এই, আর দ্বিতীয়টা হইতেছে আওয়াজ নকল করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন মনে কর তুই তো পশু পাখি ডাক পারিস, শিম্পাঞ্জির ডাক নকল করে দেখা। সরি, আমি আপনার নকল করতে পারবো না। না কিছু না। আমার নকল করতে পারবি না মানে? আচ্ছা শিয়ালের ডাক, শিয়ালের ডাক নকল করে দেখা। মিয়াও। এই শিয়ালের ডাকে, শিয়ালের ওকে ডাকে নাকি? আরে শিয়াল আইটিএস করা। আইএলটিএস কর। অন্য দেশের ভাষা পারে। আচ্ছা কুকুরের ডাক নকল কর। গেও গেও। ঘেউ ঘেউ। আচ্ছা ঘোড়ার ডাক? এটা পারোস না? আচ্ছা ঠিক আছে, লায়নের ডাক নকল করে দেখা। ওহ গড, ওহ গড। লায়ন লিওন না, লায়ন লায়ন। তুই এমন কেন, তুই এত বোধ কেন? না কারণ আছে। কি কারণ? সবাই বলে আমার চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, এমন একটা জিনিস পাকছে যেটা অক্ষর বদেশ। আমার বুদ্ধি পাকছে। ও তুই না না না, এইভাবে তো স্ক্রিপ্ট লম্বা করা যায় না। এমনি কথা হইতেছে যে তুই স্ক্রিপ্টের মধ্যে অনেক ভালগার জিনিস ঢুকাইছিস। ক্যামেরা আমি জানি না আমাদের সাউন্ডটা নিতেছি কিনা, আমি বলবো খালি ভিডিওটা নিয়ে অডিওটা কাটে দিতে। কারণ যা বলছোস এগুলো যদি আসলে ঠিকঠাক মতো সবাই শুনে থাকে, হাইটা যেন উড়াই দিতে পারে, কারণ এটার জন্য আমাদের পরে সমস্যা হতে পারে। এখন কথা হইলো যে তুই তো জঙ্গলি সর্দার নাকি আমি জঙ্গলি সর্দার? আমি জঙ্গলি সর্দার, তুই হচ্ছিস টারজান। আর তুই আমার মেয়ের বিয়ে করতে চাস, এই তো কাহিনী। তাই তখন দাঁড়ায় গেলাম, বিয়ে যখন করবি করবি। বিয়ে না দিলে না দেন সমস্যা নাই, যা করা করে লিখি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর কামাল হোসেন। আমরা সবাইকে হাত তালি দিই, ওনাকে অভিনন্দন জানাই।